হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডেটা স্ট্রাকচার থেকে লিংক লিস্ট এই টপিকটা নিয়ে চলে এসেছি। তো আগের পার্টে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডেটা স্ট্রাকচার ইন্ট্রোডাকশন পুরোটা হয়ে গেছিল একটা ভিডিওতে, তারপর অ্যারে একটা ভিডিওর মধ্যে হয়ে গেছিল। তো আজকে তারপরে যে ডেটা স্ট্রাকচার লিংক লিস্ট সেইটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা সকলে মন দিয়ে শেষ অবধি দেখবে, খুব ইজিভাবে বুঝে যাবে। আর আমার ভিডিওগুলো দেখলে এবং আমি ভিডিওর মধ্যে যা লিখেছি সেইগুলো দেখে নিলে তোমাদের কোনো আর বইও দেখতে হবে না। এর মধ্যেই সমস্ত কিছু কভার করা থাকবে ডেটা স্ট্রাকচার থেকে। এইগুলো তোমরা জেনে নিলে তোমরা ডেটা স্ট্রাকচারের যে কোনো প্রশ্নের উত্তরই খুব ইজিভাবে দিতে পারবে। তো তোমরা ভিডিওটা শেষ অবধি ভালো করে দেখবে। এবং তাছাড়া আমাদের ফাইনাল অ্যাকাউন্টসও শুরু হয়ে গেছে। আমি আমার যে পেড লাইভ ক্লাস সেইটাও রেকর্ডিং ছেড়েছি ইউটিউবের মধ্যে, সেটা তোমরা চেক করতে পারো। রিসেন্ট ভিডিওসের মধ্যে ইনকাম ট্যাক্সে ইনকাম ফ্রম স্যালারি খুব সুন্দর এরকম নোটস করে দেওয়া আছে, সেটাও চেক করতে পারো। তাছাড়া ডেসক্রিপশন বক্সে তো প্লে লিস্ট আছে, এবং টেলিগ্রামে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে সেটাও আমাকে জিজ্ঞাসা করতে পারো। সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি ক্লাস রিলেটেড কোনো কোয়ারি থাকে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো আগের পার্টের মধ্যে আমরা যেই ডেটা স্ট্রাকচারটা করেছিলাম সেটার নাম কি ছিল? অ্যারে। তো অ্যারেতে আমরা কিভাবে সংগ্রহ করতাম? একই টাইপের ডেটা সংগ্রহ করতাম। ধরো লিখতাম ইন্টিজার, অ্যারের নাম দিতাম, তবে ইকুয়ালস টু দিয়ে ধরো 10, 12, 18 এরকম করে স্টোর করে দিতাম। তো এইটা আমাদের মেমোরির মধ্যে কিভাবে সংগৃহীত থাকতো? যে 10, 12, 18। ঠিক আছে, ডেটা স্ট্রাকচার মানে কি? যে ডেটাটাকে স্টোর করার বিভিন্ন উপায়, সেটা আমরা কি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা করে থাকি। তো ফার্স্ট পার্টগুলোতে এগুলো সব আলোচনা করা হয়েছিল। তো যারা ফার্স্ট পার্টগুলো দেখোনি তারা পিন কমেন্টে চলে যাও, সেখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তারপর এই ভিডিওটা দেখতে পারো। হয়ে গেল। তো এবার লিঙ্ক লিস্টে কি বলেছে? লিঙ্ক লিস্ট হলো কি এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা এলিমেন্টগুলো কি একে অপরের সাথে লিঙ্ক বা সম্পর্কে থাকে। ঠিক আছে, এটা আমরা বুঝবো এরপরে। এতে ডেটা উপাদানগুলি ধারাবাহিকভাবে মেমোরির বিভিন্ন স্থানে সংরক্ষিত থাকে, এবং প্রতিটি এলিমেন্ট যা একটা নোড বলে, ঠিক আছে, সেটা পরবর্তী নোডের ঠিকানা ধারণ করে। অ্যারে থেকে এটা ভিন্ন হয়ে থাকে, যেখানে ডেটা এলিমেন্টগুলো ধারাবাহিকভাবে মেমোরি লোকেশনে সংরক্ষিত থাকে, এবং লিঙ্ক লিস্টের মাধ্যমে ডেটা সংরক্ষণ খুবই ফ্লেক্সিবল এবং ডাইনামিক হয়ে থাকে। আসলে কি আমি এখানে যে দেখালাম না, যে অ্যারের একটা রিপ্রেজেন্টেশন দিলাম, এরকম ভাবে আমরা ডেটা স্টোর করি। ইন্টিজার এক্স মানে ইন্টিজার মানে অ্যারের মধ্যে কোন ধরনের ডেটা টাইপ থাকবে, অ্যারের নাম সমান সমান ডেটা রেখে দিলাম, ইন্টিজার টাইপের ডেটা থাকবে, অ্যারের নাম হলো এক্স। এবার এটা কম্পিউটার মেমোরির মধ্যে এইভাবে ধরো সংগ্রহ হচ্ছে র্যামের মধ্যে, এই 10, 12, 18। 10টা ধরো 1001x এই লোকেশনে আছে। এগুলো তো এক একটা অ্যাড্রেস, যেরকম তোমার বাড়ি আছে, আমার বাড়ি আছে, অ্যাড্রেস আছে, সেরকম এই ডেটাগুলোও কোথায় আছে সেগুলো এক একটা অ্যাড্রেস। এটা আছে 1002x লোকেশনে আছে, এটা আছে 1003x, এরকম পরপর থাকে না, তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এগুলো একে অপরের সাথে যুক্ত আছে, মানে 1001x এর পরই 1002x, 1003x এরকম ভাবে আছে। এক্ষেত্রে কি একটা ডেটাকে হাঁটাতে গেলে তাহলে আমাদের কি 1003x এ যেতে গেলে কি 1001x ক্রস করতে হবে, 1002x ক্রস করতে হবে, তারপর 1003x এ যেতে হবে। ঠিক আছে, গিয়ে তারপর হাঁটাতে হবে। এক্ষেত্রে একটু সময় সাপেক্ষ হয়ে যায়, একটু টাফ হয়ে যায় ডেটাগুলোকে এডিট করা। ঠিক আছে, তার জন্য আমাদের লিঙ্ক লিস্ট ব্যবহার করা হয়। তো লিঙ্ক লিস্টের মধ্যে কি হয়ে থাকে? দুটো পার্ট থাকে। ঠিক আছে, একটা থাকে কি নোড থাকে, সেই নোডের মধ্যে দুটো পার্ট থাকে। নোড মানে কি? এরকম একটা বস্তুর মতো বোঝানো হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে রিপ্রেজেন্টেশনের জন্য বোঝানো হচ্ছে। তোমরা কম্পিউটার নেটওয়ার্কিংও জানতে পারবে যে নোড মানে একটা কম্পিউটারকেও বলা হয়। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশনের মধ্যে নোড কথাটা একটা রেফারেন্সে বোঝানো হয় যে এইখানে একটা জিনিস আছে। ঠিক আছে, তো এই নোডের মধ্যে দুটো পার্ট থাকে। একটা পার্ট থাকে কি ডেটা পার্ট, ঠিক আছে, একটা পার্ট থাকে লিঙ্ক পার্ট। ঠিক আছে, এরকম হয়ে থাকে। তো কিভাবে হয়ে থাকে? ধরো 10, 20, 30 এই তথ্যটা আমি ধরো অ্যাডের মধ্যে স্টোর করলাম, তাই তো? তো কিভাবে স্টোর হলো? যে 10, 20, 30 এইভাবে স্টোর হলো। কিন্তু লিঙ্ক লিস্টের মধ্যে কিভাবে স্টোর হবে জানো? এই একটা নোড থাকবে, এই নোডের মধ্যে সর্বপ্রথম নোডের মধ্যে কি থাকবে? 10 ডেটাটা আছে। ঠিক আছে, তারপর 20 ডেটাটা কোথায় আছে? ওই নোডের আরেকটা পার্ট, মানে যেটাকে আমরা লিঙ্ক পার্ট বললাম, সেখানে তার অ্যাড্রেসটা দেওয়া থাকবে। যেরকম ধরো 20 ডেটাটা 1004x এ। ঠিক আছে, তারপর যাবো আমরা 1004x এর মধ্যে। ধরো এটা ধরো 1004x, এখানে 20 ডেটা আছে, তারপরের ডেটাটা আছে 1002x এ। তারপর আমরা কোথায় গেলাম? 1002x এ, সেখানে আমাদের 30 ডেটা আছে, আর এখানে নাল, এখানে আর কিছু দেওয়া নেই। তো এইভাবে লিঙ্ক হয়ে থাকে। মানে এই এক একটা বক্স যার মধ্যে ডেটা পার্টও আছে এবং লিঙ্ক পার্ট আছে, সেগুলোকে আমাদের কি বলা হয়ে থাকে? নোড বলা হয়ে থাকে। তো এই জিনিসগুলো তোমাদের একটু কনফিউজিং লাগতে পারে, তোমরা অ্যাকসেপ্ট করে নাও যে এই জিনিসটা এইভাবেই হয়। ঠিক আছে, বোঝা গেল? এবার এইটাই আমাদের এখানে বলেছে, আমরা আরেকটু ডিটেলে নিচে এসে দেখে নেবো। ঠিক আছে, তোমরা আরেকবার প্লে করে দেখতে পারো। আমি এটা এতটা ডিটেলে বললাম না, তারপর যখন আমরা নিচের দিকে আসবো তখন আরো ডিটেলে বুঝবো। ঠিক আছে, তো দেখো এইটাই বলেছে
যে দুটো পার্ট থাকে, একটা ডেটা পার্ট, একটা লিঙ্ক পার্ট। ডেটা পার্টের মধ্যে আমাদের ডেটাটা থাকে, আর লিঙ্ক পার্টের মধ্যে পরবর্তী ডেটাটা কোথায় আছে তার অ্যাড্রেস থাকে। এখানে ধরো একটা নোড আছে, তার মধ্যে দুটো পার্ট, একটা ডেটা পার্ট, একটা লিঙ্ক পার্ট। ধরো 10 ডেটা সংরক্ষিত আছে এবং তারপরের ডেটাটা কোথায় পাবো? 1004x অ্যাড্রেসে, সেখানে পৌঁছালাম। 1004x অ্যাড্রেসের মধ্যে 20 ডেটাটা সংরক্ষিত আছে, তারপরের ডেটাটা কোথায় পাবো? 1002x অ্যাড্রেসে, সেখানে পৌঁছালাম। সেখানে 30 ডেটা সংরক্ষিত আছে, আর কিছু নেই, ঠিক আছে, আর কোথাও যেতে হবে না। তো এইখানে আমাদের পরপর ডেটাগুলো সংরক্ষিত আছে। তাহলে এক্ষেত্রে দেখতে পারলে যে 1004x, তারপর 2x, এরকম করে আমরা যাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমাদের যেতে হয়, ঠিক আছে। এটা পরপরের কোনো মানে নেই যে এইখানে 1002x তারপর 1004x এরকম যাওয়া না, আমরা যেইভাবে খুশি জাম্প করে করে যেতে পারি। তো একটা লিঙ্কের দ্বারা আবদ্ধিত আছে, মানে তোমার একটা ফ্রেন্ড আছে, তুমি তোমার ফ্রেন্ডে বললে যে যা এখান থেকে যাবি, একটা মন্দির পড়বে, সেখান থেকে আবার গিয়ে একটা জায়গা আছে, তো ওইখানে গেল, ওইখানে আরেকজন তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তা সে বললো যে আরেকটা এরকম জায়গা আছে, সেখানে একটা বাড়ি পড়বে, সেখান থেকে আবার মানে একটা লিঙ্ক করা আছে যে এর কাছে গেলে তোমার ফ্রেন্ড যদি এই লোকটার কাছে যায় তাহলে আবার সে পরের অ্যাড্রেসটা জানতে পারবে, আবার সেইখান থেকে বেরিয়ে আবার অন্য একজনের কাছে গেলে তারপরে অ্যাড্রেসটা জানতে পারবে, ঠিক আছে। এইভাবে সমস্ত জিনিসটা আছে, তোমরা একটুখানি ভালো করে যদি বোঝো ব্যাপারটা বুঝে যাবে, এবং তো আমি তো বোঝাবোই এরপর আরো ডিটেলে, তখন বুঝতে পেরে যাবে। তাই এইটাই আমাদের বলেছে। তো লিঙ্ক লিস্ট আমাদের ক ধরনের হয়ে থাকে? 2 ধরনের হয়ে থাকে, ঠিক আছে। একটা হলো সিঙ্গলি লিঙ্ক লিস্ট, একটা হয়ে থাকে সার্কুলার লিঙ্ক লিস্ট, একটা হয়ে থাকে ডাবল লিঙ্ক লিস্ট, ঠিক আছে। তো সিঙ্গলি লিঙ্ক লিস্টকেই আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টও বলা হয়ে থাকে। তো সিঙ্গলি লিঙ্ক লিস্ট কি বলছে? সিঙ্গলি লিঙ্ক লিস্ট হলো এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে প্রতিটি নোডের দুটি অংশ থাকে, সেম যেটা বললাম, একটা থাকে ডেটা, একটা থাকে নেক্সট বা পয়েন্টার, বা এটা লিঙ্ক পার্ট যেটাকে বলা হয়ে থাকে, যা পরবর্তী নোডের দিক নির্দেশ করে। শেষ নোডের নেক্সট পয়েন্টার কি থাকে? নাল থাকে, যেটা আমি তোমাদের এখনই বুঝিয়ে আসলাম, আমি আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। যা লিস্টের শেষ বোঝায়, মানে ডেটার শেষ বোঝায়, ঠিক আছে। গঠন কি হয়ে থাকে? নোড থাকে, প্রতিটি নোডে দুটো অংশ থাকে, ডেটা এবং নেক্সট পার্ট, মানে এই যে ডেটা থাকে, আর এইদিকে আমাদের লিঙ্ক পার্ট থাকে, মানে পরবর্তী যে নেক্সট পার্টটা যেতে থাকে। আর হেড থাকে, যেটা প্রথম নোডকে নির্দেশ করছে, ঠিক আছে, যেটা স্টার্টিং যেখান থেকে হচ্ছে, ওকে। তো এখানে কি কি করা যায়? ইনসার্ট করা যায়, ডিলিট করা যায়, ট্রাভার্সাল করা যায়, মানে প্রত্যেকটি নোডে একে একে দেখা, মানে এক একটা নোডের মধ্যে ট্রাভেল করে করে যাওয়া, ঠিক আছে। তো ওই বৈশিষ্ট্যতে পরে আসছে, আগে দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে একটা লিঙ্ক লিস্টের উদাহরণ দেওয়া আছে। ধরো এ ডেটা আছে, তার পরের অ্যাড্রেসটা হলো, ধরো আমি ধরলাম x1, ঠিক আছে। এইটা আমাদের এই নোডটার অ্যাড্রেস হলো আমাদের এবার x1। তারপরের অ্যাড্রেসটা হলো আমাদের ধরো x4, তো এইটার অ্যাড্রেস হলো x4। তারপরের অ্যাড্রেসটা হলো আমাদের x3, ধরো তারপরের অ্যাড্রেসটা হলো আমাদের x7, তো এইটার অ্যাড্রেস হলো আমাদের কি? x7 লিখে গেল। আর লাস্ট অ্যাড্রেসটা আমাদের নাল, দেখতে পাচ্ছ এখানে কিছু নেই, এখানে নাল আছে, তার মানে কি আর কোথাও যাওয়ার নেই। তার মানে আমাদের ABCDটা কিভাবে সংগ্রহ করা আছে? ABCDটা এইভাবে সংগ্রহ করা আছে, ABCDটা এইভাবে সংগ্রহিত করা আছে। তো এটা আমাদের কোথায় আছে? ধরো এইটাকে হেড বলে, মানে যেখানে স্টার্টিং এ, ধরো এটা x0 তে দাঁড়িয়ে আছে, কথার কথা বলছি, ঠিক আছে। তারপরে আমরা A পেলাম x0 এর মধ্যে, তারপরে আমরা কোথায় যাবো? x1 এ, তো x1 এ পৌঁছালাম, x1 এ B পেলাম, তারপর আমরা কোথায় যাবো? x4 এ, x4 এ পৌঁছালাম, x4 এ C পেলাম, তারপরে আমরা কোথায় যাবো? x7 এ, x7 এ পৌঁছালাম, আমরা D পেলাম, তারপর আর কোথাও যেতে হবে না, নাল। তাহলে এইভাবে আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে ডেটাগুলো সংগ্রহ করা হচ্ছে, বোঝানো গেল? তাহলে এইভাবে আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টের মধ্যে ডেটাকে সংগ্রহ করতে পারি, ঠিক আছে। তোমাদের এরকম যদি বলা হলো ABCD সংগ্রহ করতে, তো তোমরা হলো কটা ডেটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে চারটে নোট বানিয়ে নেবে এরকম, দেখতে পাচ্ছি একটা নোট, দুটো নোট, তিনটে নোট, চারটে নোট, এবং দুটো পার্ট করে নেবে। পার্ট করে নিলে একটা ডেটা পার্ট, ধরো প্রথম পার্টটার মধ্যে A রাখলে, তারপর একটা অ্যাড্রেস দিয়ে দিলে, ধরো x1, কথা x1 দেবে না, 1001 এরকম করে দেবে, ঠিক আছে। তারপরে একটা x1, তারপরে B আছে, তারপরে x2, তারপরে C আছে, তারপরে x3, তারপরে D আছে, তারপর নাল, আর যাওয়ার নেই। তো এইটা আমাদের হেড নোড, মানে যেখানে একদম প্রথম ডেটা আছে, এটা আমাদের ধরো নাম দিলাম x0, এইটা আমাদের হলো x1, এটা আমাদের হলো x2, আর এটা হলো আমাদের x3। মনে রাখবে এইটা যেটা আছে সেটা তার পরের নোডের অ্যাড্রেসটা, আর এইটা যেটা আছে সেটা তার পরের নোডের অ্যাড্রেসটা, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের লিঙ্ক লিস্ট কাজ হয়ে থাকে, এটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, বোঝা গেল? তো এটার বৈশিষ্ট্য কি কি আছে? লিনিয়ার গঠন, ঠিক আছে, রৈখিক গঠন, প্রতিটি নোড পরবর্তী নোডের এক একটা পয়েন্টার থাকে, যা একদিক থেকে ট্রাভার্স করতে সাহায্য করে, এই যে এখান থেকে এখানে পৌঁছাচ্ছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম থাকে। ডাইনামিক সাইজ কি? প্রোগ্রাম চলাকালীন পরিবর্তন করা, যেটা আমি অ্যারেতে খুব ভালো করে বুঝেছিলাম, ঠিক আছে। ডাইনামিক কি হয়ে থাকে? যে রানিং প্রোগ্রামে আমরা জিনিসপত্র চেঞ্জ করতে পারবো। অতিরিক্ত মেমোরি ব্যবহার, প্রতিটি নোডে ডেটা এবং নেক্সট পয়েন্টার থাকা, আমরা এক্সট্রা মেমোরিও এতে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এইগুলো তার বৈশিষ্ট্য, এইগুলো তোমাদের করে দিলেই হয়ে যাবে। তারপর আমাদের কি আছে? সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্ট তোমরা বুঝতেই পারছো, সার্কেল মানে ধর এখান থেকে স্টার্ট করলাম, করে এসে আবার এখানে ফিনিশ করলাম, তো এটা কি সার্কেল বলে, মানে একটা বারবার বারবার হতে থাকবে, ঠিক আছে। তো সাইক্লিক বা সার্কুলার লিঙ্ক লিস্ট হলো একটি লিঙ্ক লিস্ট যেখানে শেষ নোডের নেক্সট পয়েন্টারটা প্রথম নোড নির্দেশ করে, মানে ধরো এখান থেকে স্টার্ট করলাম, স্টার্ট করে এখানে পৌঁছালাম, আবার এখানে এসে পৌঁছালাম, তো এরকমই একটা ব্যাপার হবে এখানে, দেখবো আমরা এখনই। ফলে এটা চক্রের মতো চলতে থাকে, যে এখান থেকে স্টার্ট করলাম, আবার এখানে এসে পৌঁছালাম। সুতরাং লিস্টটি শেষ হয় না, পুনরায় বারবার হতে থাকে। দুটোই পার্ট থাকে, একটা নোড
ঠিক আছে, তার মধ্যে থাকে একটা ডেটা এবং পয়েন্টার, তো একই হয়ে থাকে, খালি প্রকারটা আলাদা, তার প্রোগ্রামিংটা আলাদা হবে। ঠিক আছে, এগুলো আসলে কি আমাদের প্রোগ্রাম করতে হয় বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, এই ভাবনাটাকে কাজে লাগিয়ে প্রোগ্রাম করে বিভিন্ন প্রোডাক্ট মানে অ্যাপ্লিকেশন বানাতে হয়, ওয়েবসাইট বানাতে হয়। এর জন্যই তো আমাদের ডেটা স্ট্রাকচার কাজে লাগে। তোমরা যে গেম খেলো, যে ফ্রি ফায়ার, বিজিএমআই, এই সমস্ত গেমের মধ্যেও ডেটা স্ট্রাকচারের প্রচুর কাজ লাগে। ওকে, এখানে কি কি অপারেশন হয়ে থাকে? ইনসার্ট, ডিলিট, ট্রাভার্সাল, এই সেম সেম অপারেশন হয়ে থাকে। ঠিক আছে, তো এটা দেখা যাক, এটা পরে আসছি বৈশিষ্ট্যতে। দেখতে পাচ্ছ এখানে একটা হেড আছে, মানে এটা স্টার্টিং নোটটা, এটা হলো স্টার্টিং আমাদের নোটটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো হেডে এটার অ্যাড্রেসটা কত আছে? 1001। ঠিক আছে, তারপর কি আছে? ডেটা আছে 10, তারপর আমরা কোথায় পাবো? 1004, তার মানে এটা আমাদের 1004। তারপর আমরা কোথায় পাবো? 1008। এখানে 22 ডেটা আছে, এটা হলো আমাদের 1008। তারপর আমরা কোথায় পাবো? 1012। এখানে কত? 50 ডেটা আছে। তারপর কি নাল হয়ে যেত, সিঙ্গেল লিঙ্ক লিস্টে কি হতো? আমাদের নাল হয়ে যেত, তাই না? নাল মানে সে আর যাওয়া যাবে না। কিন্তু এইটাতে কি হচ্ছে? আবার কোথায় পয়েন্ট করছে? 1001-এ। আবার পুনরায় আমরা কোথায় এসে পৌঁছে যাবো? 1001-এ। ঠিক আছে, এইটা বারবার বারবার হতে থাকবে। ব্যাপারটা বোঝানো গেল? তাহলে এইটা চিত্রটা গুলো আঁকতে বলবে তোমাদের এইভাবে চিত্রটাকে আঁকতে হবে। বোঝা গেল? তাহলে এইটা আমাদের স্টার্টিং, এটার অ্যাড্রেস হলো 1001। তারপর আমরা কোথায় যাবো? এতে 10 ডেটা আছে, 1004-এ যাবো, 1004-এ 15 ডেটা আছে। তারপর আমরা কোথায় যাবো? 1008, 1008-এ 22 ডেটা আছে। তারপর আমরা কোথায় যাবো? 1012-তে, 1012-তে আমাদের কত আছে? 50 ডেটা। এখানে নর্মাল শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যেটা হলো সিঙ্গেল লিঙ্ক লিস্টে, কিন্তু এটা সার্কুলার আছে বলে এটা কোথায় পয়েন্ট করছে? 1001-এ। তো আবার আমরা পুনরায় এই জায়গাতে এসে পৌঁছালাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সোজা গিয়ে আবার পুনরায় ঘুরে আসলাম। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখবে, আমাদের কি লিঙ্ক লিস্ট? এটা আমাদের সার্কুলার লিঙ্ক লিস্ট। তো এরও কিছু বৈশিষ্ট্য আছে। তো দুদিক থেকে ট্র্যাভার্স করা যায়, প্রতি নোডে নেক্সট পয়েন্ট এবং প্রিভিয়াস পয়েন্টার থাকায় দুই দিক থেকে ট্র্যাভার্স করা যায়। মানে এখান থেকে আমরা স্টার্ট করলাম, আবার এইদিকে চলে এলাম, আবার এইদিকে। ঠিক আছে, সহজে ইনসার্ট এবং ডিলিট করা যায়, অতিরিক্ত মেমোরি ব্যবহার করে। ঠিক আছে, এই তিনটে পয়েন্টগুলো তোমাদের লিখলে 3 করে থাকবে। তো এই পিকচারের সাথে লিখতে পারো, সংজ্ঞার সাথে বলেই তো দিলাম কি কি জিনিস করা যায়। তো এখানে দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ওকে, তো এইটা আমাদের হয়ে গেলো সার্কুলার লিঙ্ক লিস্ট। ঠিক আছে, তারপর আমাদের কি আছে? ডাবলি লিঙ্ক লিস্ট বা ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হয়ে যায়? এখানে দুটো আমাদের পয়েন্টার থাকে। কি থাকে? দুটো পয়েন্টার থাকে। একটা নোট তো সাধারণত এরকম দেখি আমরা, যে একটা আমাদের ডেটা পার্ট রয়েছে, মানে যেখানে তথ্যটা আছে, তারপরে আমাদের কি আছে? একটা পয়েন্টার বা নেক্সট পার্ট রয়েছে, মানে সেটা কি করে? পরের তথ্যটা আমাদের কোথায় আছে। কিন্তু এই ক্ষেত্রে কি দুটো থাকে। তার মানে কি আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি করছিলাম? সামনের দিকেই খালি যেতে পারছিলাম, তাই না? তোমরা দেখো না এখানে যে আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টে কি করছিলাম? যে খালি সামনের দিকে, খালি সামনের অ্যাড্রেসটা দেওয়া ছিল, সামনেই যেতে যাচ্ছিলাম। এখানে গিয়ে ব্যাস শেষ, আর কোনো অ্যাড্রেস পাচ্ছি না, শেষ, সামনে গিয়ে শেষ দিতে গেলো। ঠিক আছে, কিন্তু আমাদের সার্কুলারে কি করছিলাম? সামনে যাচ্ছিলাম, তারপর লাস্টে আমরা প্রথমের দিকে আসতে পারছিলাম, একদম ডাইরেক্ট, মিডিল আর কোথাও যেতে পারছিলাম না, কিন্তু একদম প্রথমে এসে আবার পরপর পরপর স্টার্ট করছিলাম। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাদের সামনে এবং পেছনে দুদিকে আমরা মুভ করতে পারবো। তো এই জিনিসটা এখানে বলেছে। কি বলেছে? ডাবল লিঙ্ক লিস্ট হলো একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেখানে প্রতিটি নোডে 3টি অংশ থাকে, একটা নেক্সট পয়েন্টার, একটা প্রিভিয়াস পয়েন্টার, এটা হলো প্রিভিয়াস পার্ট, আর একটা নেক্সট পার্ট। ঠিক আছে, এটা দুদিকে আমরা ট্র্যাভার্স করতে পারি। দেখো বলে দিয়েছে এখানে দুদিকে আমরা ট্র্যাভার্স করতে পারি। তো এই জিনিসটা কি বলেছে? এই দেখো, কথা কথা, এটা আমাদের হেড। ঠিক আছে, এই হেডটাই কি করে রাখা হয়? নাল করে রাখা হয়। মানে হেডের আগে আর কিছু নেই, তার জন্য নাল, মানে এর আগে আর কি যাবো, তার জন্য এটাকে নাল করে রাখা হয়। আর এরপরে ধরো এটার অ্যাড্রেস ধরো x1। ঠিক আছে, এই পার্টটা হলো আমাদের x1, x1 এসে পৌঁছালো। তার আগে কি থাকবে? ধরো এই হেডটার টাইটেল হলো আমাদের x0, তার আগে থাকবে x0। তারপর ধরো x2 আছে, এইটা আমাদের x2। তার আগেরটা কি থাকবে? আমাদের x1। তারপরটা থাকবে আমাদের x3। এখানে আমরা x3 তে এসে পৌঁছলাম, তার আগেরটা থাকবে x2। তারপর আবার এইদিকে আর কিছু যাওয়া যাবে না, তো এটা আমাদের নাল হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমাদের ডেটা থাকে। তার মানে এই ডেটাটা কোথায় আছে? x0 পয়েন্টে আমাদের দাঁড়িয়ে আছে, x0 নোডে দাঁড়িয়ে আছে, তার আগে কোনো নোড নেই, তার জন্য নাল। তার সামনে নোড আছে কি? x1। x1 এ আমরা পৌঁছালাম, এখানে বি ডেটা আছে, এর পেছনে আমরা x0 তে যেতে পারবো, এবং সামনে কি? x2 তে, x2 তে পৌঁছালাম, এখানে সি ডেটা আছে, পেছনে আমরা x1 এ যেতে পারবো, আর সামনের দিকে x3 তে যেতে পারবো। x3 তে পৌঁছে আমাদের ডি ডেটা আছে, পেছনে আমরা x2 তে যেতে পারবো, আর সামনের দিকে আমরা কিছুই যেতে পারবো না, কেন? সামনের দিকটা নাল আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের কি হয়ে থাকছে? ডাবল লিঙ্ক লিস্ট। ঠিক আছে, এখানে দুটো পয়েন্টার আমাদের থাকছে, একটা প্রিভিয়াস এবং একটা নেক্সট পয়েন্টার, তার জন্য আমরা দুদিকে, মানে এইদিকেও যেতে পারছি একটা টাইম, এইদিকেও আমরা আসতে পারছি। ঠিক আছে, বোঝানো গেল? তাহলে এইগুলোই আমাদের কি ছিল? লিঙ্ক লিস্ট। তো এইগুলোই তোমাদের এক্সামে আসবে। ঠিক আছে, তো এটা গঠন কি? সেমই আছে, নোট থাকবে, কিন্তু তিনটে পার্ট থাকবে, একটা ডেটা, একটা প্রিভিয়াস, একটা নেক্সট, একটা হেড থাকবে। ঠিক আছে, আর এক্ষেত্রে মনে রাখবে যে হেড একদম যে পার্টটা একদম স্টার্টিং পার্টে, সেটা হলো প্রিভিয়াস পয়েন্টারটা নাল থাকে, এবং লাস্ট পার্টে লাস্ট নোটে আমাদের নেক্সট পয়েন্টারটাও নাল থাকে। কেন? লাস্ট নোটে তো আমরা সামনে কোথাও যাবো না। এইটা এটাকে আবার এরকম করাও যেতে পারে, যেটাকে আবার সামনের দিকে তাক করছে, সেটাও করা যায়, এটা আবার সার্কুলার ডাবল লিঙ্ক লিস্ট হয়ে যায়। তো সেইটা তোমাদের নেই, তোমাদের এতটুকুনি আছে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এইটা হলো তার স্ট্রাকচারটা, তাহলে বোঝা গেল। তার এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যগুলো সিমিলার টাইপেরই হবে। তাহলে এটা হলো চক্রাকৃত গঠন, বৃত্তাকার ট্রাভার্স, যেহেতু নোটগুলো চক্রাকারে যুক্ত থাকে, একটি নোট থেকে অন্য নোটে ট্রাভার্স করা যায়, সহজে ইনসার্ট এবং ডিলিট করা যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদের জেনারিক আছে। তো এইটাই হলো ব্যাপার। ঠিক আছে, তো এইটাই হলো আমাদের কি
যে লিঙ্ক লিস্ট, ঠিক আছে। এবার লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচার দ্বারা আমরা কি বানাতে পারি, সব থেকে প্রথম কথা তো তোমাদের মনে প্রশ্ন আসবে যে এইগুলো দিয়ে তো আমাদের কি বিভিন্ন অ্যাপ্লিকেশন বানানো। লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচার দিয়ে আমরা মিউজিক প্লেয়ার বানাতে পারি। যে তোমরা মিউজিক প্লেয়ার দেখো না, মিউজিক প্লেয়ার, তো মিউজিক প্লেয়ার স্পটিফাই যে চলছে, পেছনে আমরা যেতে পারছি, সামনেও যেতে পারছি, ঠিক আছে, পজ করতে পারছি। তো এই মিউজিক প্লেয়ার আমাদের কি হয়ে থাকে, লিঙ্ক লিস্ট এর কনসেপ্ট ব্যবহার করে করা থাকে। তার মানে কি আমাদের গান থাকে, সামনে যেতে পারবো আর পেছনে আসতে পারবো, একটা কোনো প্লে লিস্ট চলছে, তো এইভাবে আমাদের হয়ে থাকে, ঠিক আছে। তো এটা ইউজ আরো অনেক জায়গায় হয়, আমি জাস্ট বোঝালাম, ঠিক আছে। এই লিঙ্ক লিস্ট হলে এমন একটা ডেটা স্ট্রাকচার, যেটা ডেটা এলিমেন্টগুলো একেবারে সাথে লিঙ্কে যুক্ত থাকে, ঠিক আছে, অ্যারের থেকে আলাদা এবং ফ্লেক্সিবল হয়ে থাকে। ডেটা এবং লিঙ্ক পার্ট থাকে, ডেটার মধ্যে তথ্য থাকে, লিঙ্ক পার্টের মধ্যে পরে তথ্যটা কোথায় আছে তার অ্যাড্রেস থাকে। তিন ধরনের হয়ে থাকে, সিঙ্গলি আমাদের কি হয়ে থাকে, সিঙ্গলি লিঙ্ক লিস্ট, তারপর সার্কুলার হয়ে থাকে, তারপর আমাদের হয়ে থাকে কি ডাবল লিঙ্ক লিস্ট। তো সিঙ্গলি লিঙ্ক লিস্ট কি, সামনের দিকেই খালি যাওয়া যেতে পারে, আমরা দেখতে পাচ্ছি খালি সামনের দিকে ট্রাভেল করতে পারবে, সামনের নোডের মধ্যে অ্যাড্রেস থাকে, সেখানে ডেটা সংগ্রহ থাকে, লাস্টে নাল থাকে। আর আমাদের সার্কুলার কি থাকে, একদম সামনের দিকে যেতে যেতে লাস্টে আমাদের ফার্স্ট যেই নোডের অ্যাড্রেসটা দেওয়া থাকে, আমরা যাচ্ছি 1004-এ গেলাম, 1008-এ গেলাম, যেতে যেতে 1012-তে পৌঁছে, তারপর 1012-তে 50 ডেটা আছে এবং কোথায় এটা পয়েন্ট করছে 1001-এ, আমরা আবার 1001-এ। তো ছবিগুলো এইভাবেই তোমাদের দেখাতে হবে। আবার ডাবল লিঙ্ক লিস্টের মধ্যে সেম ব্যাপার থাকে, আমাদের কি থাকে, একই ব্যাপার থাকে, কিন্তু ঘটনা হলো এটা আমরা কি পেছনেও আসতে পারি, তার বৈশিষ্ট্য ইত্যাদি আমি বলে দিয়েছি, সংজ্ঞা বলে দিয়েছি, ছবিগুলো বলে দিয়েছি। আর হলো এখানে কি আছে, যে উদাহরণ আমাদের কি বলতে পারি, ক্লাসিক উদাহরণ হলো আমাদের মিউজিক প্লেয়ার, ঠিক আছে। তাহলে আমাদের লিঙ্ক লিস্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, নোটসের আকারে বলা আছে, এবং যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি বুঝিয়ে দেবো। এবং তাছাড়া আমাদের অন্যান্য ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং প্লে লিস্ট আছে সেটাকেও চেক করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের লিঙ্ক লিস্টটা পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এইটাই তোমাদের জানতে হবে, আমি যেভাবে বোঝালাম এইটুকুনি তোমাদের জন্য যথেষ্ট, যে কেমন ছবি হয়ে থাকে এবং কেমন কিভাবে আমরা বোঝাতে পারি, ডেটাগুলো কিভাবে অর্গানাইজ করতে পারি, এর বৈশিষ্ট্য ইত্যাদি, এই সমস্ত কিছু, ঠিক আছে। তো এরপরে আমরা স্ট্যাক নিয়ে আসবো এবং আমরা ডেটা স্ট্রাকচার পুরোপুরি শেষ করিয়ে দেবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।